আমরা জানি জিম মানে ঘাম, পরিশ্রম আর সুস্থ শরীর গড়ার প্রতিশ্রুতি। কিন্তু সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিও সেই ধারণাকেই বদলে দিয়েছে। ভিডিওতে দেখা যায় নিয়মিত পায়ের ব্যায়াম করছিলেন এক যুবক। একটি সেট শেষ করে বিরতি নিতেই তিনি তুলে নিলেন একটি খাবারের প্যাকেট। ক্যামেরা জুম করতেই চমকে ওঠেন দর্শক। এটি কোনো সাধারণ প্রোটিন বার বা সাপ্লিমেন্ট নয়, বরং সরাসরি কুকুরের জন্য তৈরি খাবার। অবাক লাগলেও সত্যি, শরীর চর্চার মাঝে সে খাবার খেতে দেখা গেছে ওই তরুণকে। সামাজিক মাধ্যমে ভাইরাল সেই ভিডিওতে আরও দেখা যায় পায়ের ব্যায়ামের যন্ত্রে বসে অনুশীলনের ফাঁকে ফাঁকি ওই যুবক কুকুরের খাবার থেকে মুখে নিচ্ছেন কয়েক টুকরো। পরে স্পষ্ট হয় এটি একটি বহুল পরিচিত ডগ ফুড ব্র্যান্ডের প্যাকেট। জানা যায় দ্রুত শক্তি ও প্রোটিন পাওয়ার আশায় তিনি খাবারকে প্রোটিন বুস্টার হিসেবে ব্যবহার করছিলেন। ঘটনাটি সামনে আসতেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, মানুষের শরীর গড়তে কি এবার পশু খাদ্যের দ্বারস্থ হতে হচ্ছে? সামাজিক মাধ্যমে ভিডিওটি পোস্ট হয় অ্যাঞ্জেল এমটি নামের একটি অ্যাকাউন্ট থেকে। পোস্টে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে আধুনিক জিম সংস্কৃতি ও খাদ্যাভ্যাস নিয়ে। সেখানে বলা হয়, ইদানিং জিমে কি ঘটছে? যেসব খাবারের পরিপূরক ব্যবহার করা হচ্ছে সেগুলোকে সত্যিই শরীরের ক্ষমতা বাড়াচ্ছে নাকি কেবল অবাস্তব প্রত্যাশা তৈরি করছে? এই মন্তব্যের পরে শুরু হয় তীব্র বিতর্ক। অনেকেই লিখেছেন, মানুষের জন্য তৈরি প্রোটিন খাবার কি যথেষ্ট নয়? অতিরিক্ত পেশি গড়ার নেশায় এমন চরম পথে হাঁটার প্রয়োজনটা কোথায়? আবার অনেকের মতে, কুকুরের খাবারে প্রোটিন থাকলেও তা মানুষের শরীরের জন্য নিরাপদ বা উপযোগী এমন কোনো বৈজ্ঞানিক স্বীকৃতি নেই, বরং এতে থাকা উপাদান মানবদেহে হজমজনিত সমস্যা কিংবা দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে। ভাইরাল এই ভিডিও যেন আরও একবার সতর্ক করে দিচ্ছে, ফিটনেস মানেই অন্ধ অনুকরণ নয়। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার দৌড়ে কিংবা দ্রুত ফল পাওয়ার লোভে নিজের শরীর নিয়ে এমন পরীক্ষা কতটা বিপজ্জনক, সেই প্রশ্ন এখন নেট দুনিয়ায়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।